হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটা অতি পুরনো দিনের রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা লাউ নিয়েছি। এই লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। কাটা হয়ে গেছে। এই যে আমি কদ্দু কাটারের সাহায্যে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে 50 গ্রামের মতন মুগ ডাল একটু হালকাভাবে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে আমি ডালটাকে ধুয়ে নেব। এই ধোয়া ডালটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা লাউটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। লাউটা আর ডালটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। এবার ঢাকনা খুলে চলে এসেছি। লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর সামান্য জল আমিও দিয়েছিলাম। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা থালায় ঢেলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এরপর দিয়ে দেব আদা বাটা। 1 চামচের মতন আদা বাটা দিয়েছি। এরপর দিলাম জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো এই চামচের 4 ভাগের 1 ভাগ, স্বাদ মতন লবণ, আর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর চিনি স্বাদের জন্য, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা লাউ আর ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যায়। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ আটা, 1 হাতা মাপের দুধ নিয়ে তার সাথে গুলে রেখে দেবো। 1 হাতা মতন দুধ নিয়ে আটাটাকে গুলে রেখে দেবো। এরপরে লাউয়ের ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে ফিরে এসেছি। জল একদম অনেকটাই শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো কুচানো ধনেপাতা, দিয়ে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ওই 1 হাতা দুধের সাথে যে আটাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। গরম ভাতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে লাউ ঘন্ট বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।